এটা খুবই হেলদি। সবাই যার যার জায়গা দখল করেছে, অনেকটা বড় হয়েছে। হ্যালো এভরিওয়ান, নমস্কার, গুড মর্নিং। আমি অদ্রি, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আইটি ভিডিওতে। আজ 4 জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। এই হেলদি ব্রেকফাস্টটা কে কে পছন্দ করেন? ওটমিল সাথে চিয়া সিডস আর বিভিন্ন রকমের ফ্রুটস অ্যান্ড মিল্ক। খুবই হেলদি অ্যান্ড টেস্টি। আমার তো খুবই পছন্দের, কারণ এটা যে কোনো ফ্রুটসের সাথেই খাওয়া যায়। ব্রেকফাস্ট করে একটু বাইরে আসলাম, দেখলাম টমেটোগুলো একটু বড় হচ্ছে, আর এইবার দুটো কলা গাছও লাগিয়েছি। জানি না হবে কিনা, দেখা যাক কতটুকু হয়। আজকের ওয়েদারটাও খুবই ভালো, বেশ গরম পড়ে গেছে। দুপুর হতে হতেই 90 ডিগ্রি প্লাস হয়ে গেল, প্রায় 100 ডিগ্রি ছুঁই। আজকে বৃহস্পতিবার আর আমাদের ভেজ ডে। আর আমি এইভাবে বাঁধাকপি ভাজিটা করি, খুবই সিম্পল বাট খেতে অনেক মজা হয়। প্রথমে অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন, সাথে একটু দারচিনি আর তেজপাতা, তারপর দিয়ে দিয়ে আলু, তারপর অ্যাড করে দিই বাঁধাকপি, অল্প হলুদ, লবণ, মরিচ, জিরে, ধনে, টমেটো আর কাঁচামরিচ খুবই সামান্য পরিমাণে দিই। সবকিছু মিক্স করে কিছুক্ষণ ভেজে ধনেপাতা দিয়ে দিলেই শেষ। সাথে একটু মিক্স সবজি রান্না করেছি। লক্ষ্মীবারের পুজোর কাজটা মাই সেরে নিয়েছে। অর্ধেক রান্না শেষ করে ঠাকুর প্রণাম করে চলে আসলাম বাকি রান্নাটুকু করতে। আজ বিকেলে প্ল্যান আছে, যাব আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ফায়ারওয়ার্কস দেখতে। বরাবরের মতো আমরা কয়েক ফ্যামিলি মিলেই যাব, তাই একটু পাস্তা রান্না করব। তার আগে এই মালঞ্চ শাকটা রান্না করব। আচ্ছা, আমি নামটা ঠিক বললাম কিনা জানি না, তবে এই শাকটা খেতে অনেক মজা, আমাদের বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায়। পাস্তাটা আমি ভেজি রান্না করব। এখানে অল্প একটু বাটার দিয়ে সাথে একটু গার্লিক দিয়ে দিলাম। একটু ভাজা হওয়ার পরে সবজি, মিক্স সবজি যে কোনো কিছু দেওয়া যায়, যেমন আমি এখানে দিলাম ফুলকপি, বিনস, গাজর ভেজে সেখানে একটু হলুদ, লবণ, কাঁচামরিচ দিলাম। সবকিছু ভাজা হয়ে আসলে অ্যাড করে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা, আর অ্যাড করে দিলাম একটু চিলি সস। আর চিলি সসে অনিয়ন নেই, আর অনেকগুলোতে অবশ্য অনিয়ন থাকে, দেখে নিতে হয়। ইভেন পাস্তাতেও কিন্তু এগ থাকে, যে পাস্তাগুলোতে এগ নেই সেগুলোই আমি নিয়েছি। ও হ্যাঁ, আমি একটু রেড ক্যাপসিকামও দিয়েছিলাম। এরপর সবকিছু মিক্স করে নিলে রেডি ভেজ পাস্তা। এখন বাজে প্রায় 7:30 সন্ধে। দেখে যদিও বা মনে হচ্ছে না সন্ধে। ফায়ারওয়ার্কস শুরু হবে ঠিক 9:10 পরেই। এই তো 9:10 থেকে 15-এর মধ্যে আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিট দূরত্বে এই জায়গাটা। এখানে পার্কিংটা খুব কাছাকাছি পাওয়া যায় না, তবে এই স্কুলের পার্কিং লটে সবাই পার্ক করে আমরা হেঁটে যাব। অনেকেই এখানে পার্ক করে এখানেই চেয়ার নিয়ে বসে যায়, কারণ অনেক দূর থেকে ফায়ারওয়ার্কসটা দেখা যায়। তবে আমরা এখানে বসবো না, আমরা হেঁটেই যাচ্ছি, আর অনেক আগে থেকেই দূর দূরান্ত থেকে একটু একটু করে দেখতে পাচ্ছি ফায়ারওয়ার্কস। আর প্রায় 1-2 সপ্তাহ ধরে এরকম ঠুসঠাস আমরা সব দিক দিয়ে শুনতে পাচ্ছি, তখনই বোঝা যায় ইন্ডিপেন্ডেন্স ডে আসছে। আর এদিকে আমাদের আরিশ বাবা খুবই এক্সাইটেড, সে তো কোল থেকে নামা মাত্রই দৌড় দেয়, মানে ছাড়া পেলেই খুব খুশি। দেখতে পাচ্ছেন আমেরিকার সব মানুষ যেন রাস্তায় নেমে গেছে। আর এখানে একটা মেলার মতনও হয়, মানে মানুষ অনেক সকাল থেকে এখানে আছে, কারণ সেখানে খাবার কেনাকাটার সবকিছুই আছে। সো আমরা দেরিতে আসলাম আর ওদিকে যেতে পারলাম না। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর ফায়ারওয়ার্কসও শুরু হবে। জুইদি নিয়ে এসেছিল ভেজ পাকোড়া আর মনি ওয়াটারমেলন, সাথে নুডলস বাচ্চাদের জন্য, আর চিপস, সোডা এগুলো তো আছেই। আর সবাই সবার মতো এসে জায়গা দখল করে বসে গেছে। আর বেশিক্ষণ নেই, এই তো 10 থেকে 15 মিনিট, তারপরে শুরু হয়ে যাবে ফায়ারওয়ার্কস। এই হচ্ছে আমাদের পুরো বাহিনী। এখন বাজে ঠিক 9:10, সবাই একদম চুপচাপ, 15 হতেই শুরু হয়ে গেল। ঠিক কন্টিনিউয়াসলি 15 মিনিট ফায়ারওয়ার্কস হলো। এখন আমরা নিজেদের কিছু বাজি পড়াচ্ছি। এই ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক লাভ।